দাদা, 21শে জুলাই সমর্থনে আজকে মিছিল করলেন। দেখা গেছে বিগত দিনগুলোর তুলনায় বর্তমান বছর লোকসভার দুটো সিট এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে হাতছাড়া। 16টা বিধানসভার প্রায় 15টা বিধানসভাতে বিরোধীরা এগিয়ে, বিজেপি এগিয়ে। তবু কতটা নিচ্ছেন আপনারা, প্রস্তুতি নিচ্ছেন 21শে জুলাই সমর্থনে যাওয়ার জন্য? অন্যবারে 21শে জুলাইয়ের তুলনায় এবারে 21শে জুলাই একটু ভিন্ন মাত্রা যোগ হয়েছে। সেটা এটাই যে 1993 সালের 21শে জুলাই আর প্রায় 32 বছর ধরে এই শহীদ দিবসটা আমরা মানুষের উদ্দেশ্যে, শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার সঙ্গে উৎসর্গিত করি। কিন্তু এবারে যে 21শে জুলাই, যে শহীদের যে রক্ত দিয়ে আমাদের দল মুখ্যত সৃষ্টি হয়েছে আজকে, সেই শহীদদেরকে উৎসর্গিত করা হবে। এবারের নির্বাচনে আমাদের সারা বাংলার যে ফলাফল, তার পাশাপাশি 4টা উপনির্বাচিত ফলাফল, সেটাকে উৎসর্গিত করা হবে। ফলে এবারে 21শে জুলাই মাত্রাটা সম্পূর্ণ আলাদা। সারা বাংলা সাজছে, বাংলার মানুষ উপস্থিত হবে। আমাদের এই জেলা থেকে প্রচুর মানুষ যাবে। আর দুটো নির্বাচনে যে ফলাফলটা খারাপ হয়েছে, নিশ্চিতভাবে অঘটন হয়েছে। আমরা সেটা পর্যালোচনা করছি যে কী কারণে এই ধরনের রেজাল্ট হলো। এর জন্য 21শে জুলাই কোনোভাবে ধাক্কা খাবে না, বরং আরও বেশি মাত্রা নিয়েছে। যে সকল কর্মীরা বসেছিল তারা সবাই গড়িয়ে আবার 21শে জুলাই ধর্মতলা থেকে নতুন করে শপথ নিতে চাইছে। এই 21শে জুলাই মঞ্চ থেকে কি 26-এর বার্তা দেবেন মনে করছেন? সেটা নেত্রীর ব্যাপার। তবে খুব স্বাভাবিকই 21শে জুলাই যেহেতু ঐতিহাসিক এক সমাবেশ, যেটা বিধায়ক মহোদয় বলছিলেন যে প্রতিটা 21শে জুলাই একটা করে রেকর্ড, সেই রেকর্ডকে আবার ভাঙার চেষ্টা করা হয়। আমরা নিশ্চিত ইতিপূর্বে সমস্ত রেকর্ড ভেঙে এবারে 21শে জুলাই মানুষ উপস্থিত হবে। আর উপস্থিতিরই মূল বার্তা হিসাবে পৌঁছবে। আর মূল কথা যা বলার নেতৃত্বে নিয়ে বলবে।